বয়সের বন্ধুরে আমার অল্পনা বয়সের বন্ধু রে ও রেজবি মাওলা রে আমি তোমারে বানাইব গলার মালা বলে এখানে একটা আবেগ আসছে। এই আবেগ বলছি আহ, এই আহ শব্দটা আপনারা এই দেখেন, এই তাফসিরে আহমদি আমার ঘরও আছে ইনশাল্লাহ, আমি এখনও দেখাইতে পারবো, আপনারা খুলে দেখেন। এই সাহাবায়ে কেরাম যখন শান গাইতেছিলেন, সাহাবারা জিকির করতেছিলেন, অস্ত হালাতে সাহাবায়ে কেরাম কি হয়ে গেছে, স্থানান্তরিত হয়ে গেছে। আমার নবীজি নিজেও জিকির করতেছিলেন, ওনার কাঁধ মুবারকে একখানা রুমাল মুবারক ছিল, এটা মাটির মধ্যে পড়ে গেছে, ওই যে তারা যে হালছে ডুলছে, ওই অবস্থাতে নবীজি এটা সিরা 400 টুকরা কইরা সাহাবায়ের কাছে তাবারক দিয়ে দিছে। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের আর চাওয়া পাওয়ার নাই, আমি আপনার কাছে একটা আরজ করি, আমি উমর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তারা যেন আমারে আপনার দেওয়া এই তাবারকটুকু যেন আমার বুকের মধ্যে দিয়ে যে আমি কবরে যেন আপনার দেওয়া তাবারক নিয়ে যাই, তার উসিলাও যেন আমি মাওলার কাছে কি পাই, নাজাত পাইতে পারি। সামান্য দুই কথা, দুই একটা সেকেন্ড আইনা কারচুপি করে বিভিন্ন কোনো শব্দ বানায়া, চেহারাকে বিশ্রী বানায়া, জোরে আওয়াজ তৈরি করে তাই বিভিন্ন লোকেরা এই কর্মগুলো করছে। আমি আল্লাহর কোডে কেস করছি, আল্লাহ যেন তাদেরকে এই হেদায়েত দান করে। এবং আপনারা বুঝে রাখবেন, জেনে রাখবেন, এই কর্মগুলো যারা করে তারা অবশ্যই ইমানদার হইতে পারে না, তারা অবশ্যই ইমানদার হইতে পারে না, মুসলমান হইতে পারে না, সঠিক পথের প্রতীক তারা না। তারা হলো যেই কোনো বিনিময়ে কী করা, ব্যবসা করা, অর্থ উপার্জন করা। যদি আমার জিকির হারাম হইতো তাহলে ব্যবসার মধ্যে লাগাইলো কেমনে? তারা তো এটা দিয়ে কী করতেছে, টাকা উপার্জন করতেছে। এই জন্য আমি বলবো, যারা বিভিন্ন প্রাণী দিয়া বিভিন্ন রকমের হেক্কানি করছেন, বিভিন্ন রকমের কর্মকাণ্ড করছেন, এবং মহিলা পুরুষ দিয়া ডিজি তৈরি করছেন, নিজেরা রং সাজছেন, পাগল সাজছেন, আল্লাহ যেন ওই পাগল বানায় আপনারা রাহে, ওই পাগলের অবস্থা যেন আল্লাহ কবরে নেয়। আমি আল্লাহর কাছে এই ফরিয়াদ করাম, যারা যেই রং আমার জিকিরের মধ্যে না তৈরি করছেন, আল্লাহ যেন তাদেরকে ওই রং তৈরি করে কবরে নেয়। আপনাদের প্রশ্ন হলো যে অনেক জিকির আজকাল নিয়ে, বিশেষ করে আমি রেজবি সাহেবের জিকির আজকাল নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ কথাবার্তা চলতেছে, এই মর্মে দুই কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দেশবাসী, সর্বস্তরে ইমানদার মুসলমানগণের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি নিজেও অত্যাধিক দুঃখের সাথে সারা দেশবাসী এবং সমস্ত ইমানদার মুসলমানগণের কাছে আমি বিচার প্রার্থী যে আজকে এই বিভিন্ন জায়গায় আমার জিকিরকে নিয়ে এই একটু সামান্য সময় 2-4 সেকেন্ড বা 1 মিনিট কারসিট করে না বিভিন্ন টিকটক করতেছে, বিভিন্ন ভিডিওম্যান কি কয় মিডিয়া ব্যক্তিত্ব, যারা নিজেদেরকে নিজের নাম প্রকাশ করার জন্য, টাকা কামানোর জন্য এবং নিজের ভিউকে বিশাল করার উদ্দেশ্যে অনেক ইউটিউবাররা এইগুলো করতেছেন। আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে একদিন হাজিরা দিতে হবে, তার জবাবদেহি করতে হবে। আমার দুঃখের সাথে বলছি, আমি দীর্ঘ প্রায় 5-6 মাসের মধ্যে মনে হয় না কোথাও আমি জিকিরের কোনো তালিম দিছে বলে আমার জানা মতে নাই, বরং যেথায় যাচ্ছে খুব রিকোয়েস্ট করলেও আমি এখন জিকির দিতে চাচ্ছি না, এই জন্য যে আমি করব হক, আর এগুলারে নিয়ে না হকে পৌঁছায়া বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ আল্লাহু আকবার আল্লাহর জিকিরের মধ্যে নিয়ে বিভিন্ন প্রাণীর ছবি দিয়া এই যে কাজ করছেন আপনারা, যারা ভিডিওম্যান এবং যারা ইউটিউবার নিজেরা ভাইরাল হচ্ছেন, আপনাদের জবাব দিয়ে আল্লাহর কোর্টে দিবেন। একদিন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। এবং আমি করছি একরকম, আপনার অতিরঞ্জিত করে বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে
প্রচার করছে। তবে আমরা রেজবিয়া দরবার অটল আছি, ইনশাল্লাহ আমরা জিকির করছি, করিব, করিতে থাকিব ইনশাল্লাহ। জিকির করিছি, করিতেছি, করিতে থাকিব। আপনাদের এই কুরুচিপূর্ণ কথার কারণে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কাছ থেকে বিরত হব না। তা আমার অত্যাধিক আনন্দ হইতো যদি আমার ভাইয়েরা আমাকে যে কোনো সময় একটা ফোন দেয়া, অথবা যে কোনো স্থানে নিজের কাছে নেওয়া, অথবা নিজে এসে আমাকে যদি বলতো যে রেজভী সাহেব এই কাজটা কি করেন নাই, সঠিক করেন নাই। যদি আমার সঠিক না হইতো আমি নিজে সংশোধন করে নিতাম। যেমন আজ থেকে প্রায় 1 বছর আগে, প্রায় 1 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে, আমাদের এলাকায় নবীনগর থানাধীন কাইতলা গ্রামের একজন মাজুব ওলি ছিলেন, যিনি নাম ছিলেন ওই ইমপোসা। উনার দরবারে জিকিরের মাঝে আমি একটা শান গিয়েছি ওই মাহফিল কমিটির হুব অনুরোধে। সেটা ছিল নিশি হইলে যায় ফুল বনে রে বুমুরা রে, ওরে নিশি হইলে যায় ফুল বনে। এর অর্থ আমি ওই হেন ব্যঙ্গি দিছিলাম, সেটা হলো তাহাজ্জুদের কথা। এই নিশি হইলে এই বন্দিগি, এটা হইল নিশি হইলে যে আগে যে আমরা দেশে কি কইতো কারনামিরি মোহনবাসী জগৎ বুলালে, এটা অর্থটা কিতা আপনারা নিজেরও বুঝালিয়েন। এটা কিন্তু সকলেই গাইছে, কারনামেরি মোহনবাসী, এই বাসি দিয়া কি বুঝানো হয়েছে। তো তদ্রূপ আমার এটা বুঝে নেবেন। আমি যে বলছি নিশি হইলে যায়ও ফুল বনে, এর অর্থ হইল নিশিতে বন্দি করে মাওলার দরবারে হাজিরা দেওয়ার কথা বলছি, মাওলার সামনে হাজির হওয়ার কথা বলছিলাম। এখানে আমি দমের জিকির এর শানের সাথে কি করছি, দমের জিকির করছি। জিকিরটা ছিল তাইলে এই আল্লাহ, এটা এই যে আল্লাহ, এটারে দমে যখন জিকির করছি এটা আসছে কি এইটারে নিয়ে আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কারসিট করে টিকটকের মাঝে দিয়া এমন এক পর্যায়ে পৌঁছাইছে এই জিকিরটারে বিভিন্ন রকমের খারাপ স্থানে নিয়ে পৌঁছে বিভিন্ন রকমের করছেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। অবশ্যই আপনারা একদিন কি দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। যেমন আমার এক আফসোসের সাথে দুঃখের সাথেই বলছি, ফুলের আঘাত সহে না, পাথরের আঘাত সহে। ফুল দিয়া যদি ইডা দেয় এই ইডা সহ করা যায় না, পাথর দিয়া যদি আঘাত করি আঘাত কি করা যায়, সহা যায়। যদি বুঝের মানুষ যদি বেবুঝের কাজ করে ইডারে মেনে নেওয়া যায় না। যেমন আমি প্রথম দিক দিয়ে যেই একটা শান গিয়েছিলাম, আমার অল্পনা বসের বন্ধু রে ও রেজবি মাওলা রে, আমি তোমার বানাইব গলার মালা বলে এখানে একটা আবেগ আসছে। এই আবেগ বলছি শব্দটা আপনারা এই দেখেন, এই তাফসিরে আহমদি আমার ঘরও আছে ইনশাল্লাহ, আমি এখনও দেখাইতে পারবো। আপনারা খুলে দেখেন এই সাহাবায়ে কেরাম যখন শান গাইতেছিলেন, সাহাবারা জিকির করতেছিলেন, হালাতে সাহাবায়ে কেরাম কি হয়ে গেছে, স্থানান্তরিত হয়ে গেছে। আমার নবীজি নিজেও জিকির করতেছিলেন, ওনার কাঁধ মুবারকে একখানা রুমাল মুবারক ছিল, এটা মাটির মধ্যে পড়ে গেছে। ওই যে তারা যে হালছে ডুলছে, ওই অবস্থাতে নবীজি এটা সিরা 400 টুকরা কইরা সাহাবায়ের কাছে তাবারক দিয়ে দিছে। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের আর চাওয়া পাওয়ার নাই, আমি আপনার কাছে একটা আরজ করি, আমি উমর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তারা যেন আমারে আপনার দেওয়া এই তাবারকটুকু যেন আমার বুকের মধ্যে দিয়ে যে আমি কবরে যেন আপনার দেওয়া তাবারক নিয়ে যাই, তার উসিলাও যেন আমি মাওলার কাছে কি পাই, নাজাত পাইতে পারি। তো যাই হোক, যে কথাটা আপনাদেরকে বলছি, তাইলে জিকির কোনো সময় শব্দ ছাড়া করতে হয়, কোনো শব্দ দিয়ে করতে হয়, কোনো সময় নড়াচড়া করা যাবে না, মাথা যেন না হেলে ঠোঁট জেনে না লড়ে। আমার মুর্শিদ সদায় সর্বদা বলছেন, চলতে ফিরতে হাটে মাঠে ঘাটে বাজারে
সদাই সর্বদাই কালবে যেন জিকির থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে আফজালুল জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আমার মুর্শিদ বলছে তোমরা করো ইয়া হো ইয়া হো ইয়া হো ইয়া হো। আবার উনি আবার জিকিরের তালিম দিছে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি দীর্ঘ বৎসর আজকে বহু বৎসর যাবৎ আমার দয়াল রেজবি মাওলা থাকাকালীন সময় থেকে যে এখনও আমার ওই বিশ্বাস নাই যে আমার রেজবি মাওলা আমার থেকে দূরে আছে, এই বিশ্বাস আমার নাই। আমার জানা মতে আমার মহান মুর্শিদ সামনে রেখেও আমি এই জিকিরের তালিম দিয়েছি, এই জিকিরের তালিম দিয়েছি। বিশেষ করে আমি আমার রেজবিয়া দরবারের ভাইদেরকে বলবো আপনারা পিছপা হবেন না, আপনারা ভয় পাবেন না। আপনারা জেনে রাখেন এই আমি আপনাদেরকে কখনো বিপদগামীতে ফেলাই নাই, বরং এগুলা সামান্য দুই কথা দুই একটা সেকেন্ড আইনা কারচুপি করে বিভিন্ন কোনো শব্দ বানায়া চেহারাকে বিশ্রী বানায়া জোরে আওয়াজ তৈরি করে তাই বিভিন্ন লোকেরা এই কর্মগুলো করছে। আমি আল্লাহর কোডে কেস করছি, আল্লাহ যেন তাদেরকে এই হেদায়েত দান করে। এবং আপনারা বুঝে রাখবেন, জেনে রাখবেন এই কর্মগুলো যারা করে তারা অবশ্যই ইমানদার হইতে পারে না, তারা অবশ্যই ইমানদার হইতে পারে না, মুসলমান হইতে পারে না, সঠিক পথের প্রতীক তারা না। তারা হলো যেই কোনো বিনিময়ে কী করা, ব্যবসা করা, অর্থ উপার্জন করা। যদি আমার জিকির হারা হইতো তাহলে ব্যবসার মধ্যে লাগাইলো কেমনে? তারা তো এটা দিয়ে কী করতেছে, টাকা উপার্জন করতেছে। এই জন্য আমি বলবো যারা বিভিন্ন প্রাণী দিয়া বিভিন্ন রকমের হেক্কানি করছেন, বিভিন্ন রকমের কর্মকাণ্ড করছেন এবং মহিলা পুরুষ দিয়া ডিজি তৈরি করছেন, নিজেরা ডং সাজছেন, রং সাজছেন, পাগল সাজছেন, আল্লাহ যেন ওই পাগল বানায় আপনারা রাহে, ওই পাগলের অবস্থা যেন আল্লাহ কবরে নেয়। আমি আল্লাহর কাছে এই ফরিয়াদ করাম যারা যেই রং আমার জিকিরের মধ্যে না তৈরি করছেন, আল্লাহ যেন তাদেরকে ওই রং তৈরি করে কবরে নেয়।